আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের নেতা গোলের ক্রিকেটের কথা মনে আছে নিশ্চয়ই। বল ব্যাট যার মানতে হবে তার কথা, নইলে সব গুছিয়ে হাঁটা দেবে বাড়ির পথে। যদিও সেই স্বভাব যেন কাটেনি বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাদের মাঝে, তাই তো গোলের ক্রিকেটের সেই চিত্র এখন দেখা যায় জাতীয় সংসদের অধিবেশনে। বল ব্যাট নিজের না হলেও সিদ্ধান্তের নাছোড়বান্দা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কোনো কিছুতে মর্জি না থাকলে যেন তাই নিতে নারাজ তিনি। তাই তো পাড়ার ক্রিকেটের মতোই মাঠ ছেড়ে চলে যাওয়ার তার প্রবণতা দেখা মিলছে ত্রয়োদশ জাতীয় সংসদে। সবশেষ গেল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 12তম দিনে জেলা পরিষদ এবং পৌরসভা সহ 24টি বিল পাশ হয়। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে 9টি বিল পাশ করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও 2টি বিল পাশ করা হয়। কণ্ঠভোটে এইসব বিল পাশের পরে ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াতের আমির। যদিও এটি এবারই প্রথম নয়, সংসদের প্রথম দিনেও ওয়াকআউটের ঘোষণা দেয় বিরোধী দল। সব মিলিয়ে এখন পর্যন্ত 3 থেকে 5 বার সংসদের ওয়াকআউট ঘোষণা করেন তিনি। যদিও সংসদে এতবার ওয়াকআউটের ঘটনা এবারই প্রথম নয়। 2 দশক আগে এই পথ দেখেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। 1991 থেকে 96 সাল পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করে আওয়ামী লীগ। সে সময় 5 বছরে 12 বারের বেশি সংসদে ওয়াকআউট ঘোষণা করে তারা। এছাড়া 2001 থেকে 2006 সালেও একই হারে সংসদ বয়কট করতে দেখা যায় আওয়ামী লীগের সংসদ সদস্যদের। Desk report, Peoples and Politics.